আপনাদের সামনে আমি সূরাতুল বাকারা এর প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের 6টি গুণাবলী তিনি উল্লেখ করেছেন। কয়টি গুণাবলী? 6টি গুণাবলী। পৃথিবীতে এমনও তো অনেক মানুষ আছে যে মানুষগুলো নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আদৌ কি তাদের ঈমান আছে নাকি ঈমান নাই তারা কখনো এটা চিন্তা করে না। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে 6টি গুণাবলীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, আপনি দেখবেন এই 6টি গুণ আপনার মধ্যে আছে কি না। যদি এই 6টি গুণ আপনার মধ্যে থাকে তবেই আপনি ঈমানদার, আর যদি এই 6টা গুণ আপনার মধ্যে না থাকে তবে আপনি যতই নিজেকে ঈমানদার বলে পরিচয় দেন না কেন, আসলে আপনার ঈমান নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আর ঈমান যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না হতে পারবে। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, প্রথমত শর্তই হচ্ছে আমাদেরকে ঈমানদার হতে হবে। তো এই 6টা গুণ আপনার মধ্যে যদি থাকে তবে আপনি ঈমানদার। আর যদি এই 6টা বৈশিষ্ট্য, 6টি গুণ যদি আপনার মধ্যে না থাকে তবে যতই আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, প্রকৃতপক্ষে আপনি ঈমানদার হতে পারেন নাই প্রিয় ভাইয়েরা। তো আমরা সূরার মধ্যে প্রবেশ করব, এর আগে আমরা দেখব বেসিক কিছু কথা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে সূরা থেকে নিয়ে আমরা কথা বলবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ গাভী। আমি শেষে গিয়ে কিন্তু যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিব, বলেন তো আজকের আলোচনা থেকে আপনি কি শিখলেন, বলতে পারবেন না? আর আপনি এটা তখনই বলতে পারবেন যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখবেন প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে মাঝে মধ্যে পরীক্ষা হয়। পরীক্ষাগুলো কেন হয়? মেধা যাচাই করার জন্যে, যে আপনি এই যে 1টা মাস 2টা মাস কি পড়াশোনা আপনি করলেন, এটা যাচাই বাছাই করার জন্যেই মূলত পরীক্ষা হয়ে থাকে। তো আজকের আলোচনার পরে আমি যে কোনো একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, বলেন তো আজকের আলোচনা থেকে আপনি কি শিখলেন, বলতে পারবেন না? আচ্ছা, শুরু হচ্ছে। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। পবিত্র কোরআনে রব্বুল আলামিন অনেক পশু পাখির নামে তিনি সূরা দিয়েছেন। যেমন পিপিলিকা, পিপিলিকার নামেও রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল। আবার আমরা যে দেখি মৌমাছি, মৌমাছির নামেও পবিত্র কোরআনে সূরা আছে, নাম হচ্ছে সূরাতুন নাহাল। আবার হাতি, হাতির নামেও পবিত্র কোরআনে সূরা আছে, নাম হচ্ছে সূরাতুল ফিল। তো এরকমভাবে অনেক প্রাণীর নামেই রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা তিনি দিয়েছেন। অনুরূপভাবে মানুষের নামেও রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি সূরা নাজিল করেছেন। যেমন সূরাতু ইউসুফ। ইউসুফ কি মানুষের নাম না? ইউসুফ পবিত্র কোরআনে আছে সূরাতু ইব্রাহিম। অনুরূপভাবে আছে সূরাতু ইউনুস। অনেক পুরুষের নামে রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি সূরা দিয়েছেন। পাশাপাশি মহিলাদের নামেও পবিত্র কোরআনে সূরা আছে না নাই? আছে। জানা আছে আপনাদের? বলেন তো কি সূরা? সূরাতু মারিয়াম। সূরাতু মারিয়াম। মারিয়াম কি পুরুষের নাম নাকি মহিলার নাম? মহিলাদের নাম। তো যেমনিভাবে পবিত্র কোরআনে পুরুষের নামে সূরা আছে, পাশাপাশি মহিলাদের নামেও পবিত্র কোরআনে সূরা আছে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হচ্ছে 1-2জন মহিলা না, সমগ্র মহিলা জাতিকেই একত্রে বলা হয়ে থাকে সূরাতুন নিসা। তো আজকে আমরা যে সূরাটি নিয়ে কথা বলবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে
গাভী। রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে যতগুলো সূরা তিনি নাজিল করেছেন, প্রত্যেকটা সূরারই নামকরণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন নিজে। সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ। ওই যে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন যেই সূরাটার যেই নাম দিয়েছেন, আজ পর্যন্ত ওই সূরার সেই নামটা আছে। একটা শব্দ, একটা বাক্য, একটা নোক্তারও কোনো পরিবর্তন হয় নাই। যদিও আজকে অনেকেই বলে যে কোরআন ছিল ৯০ পারা। কত পারা? কোরআন ছিল ৯০ পারা, মোল্লা মৌলবীরা সেগুলো থেকে ৬০ পারা রহিত করে রেখে দিয়েছে মাত্র ৩০ পারা। যারা এই কথা বলবে, যারা এই আকীদার উপরে বিশ্বাস স্থাপন করবে, রব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন কে? কে? আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, কোরআন যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। এখন যদি কোনো মানুষ এটা বলে যে কোরআন ছিল তো ৯০ পারা, ৬০ পারা মোল্লা মৌলবীরা বাদ করে দিয়েছে, তারা কি এই আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করতে পেরেছে? আর যারা কোরআনের একটা আয়াত তো অনেক পরের কথা, যদি একটা মাত্র শব্দকেও, এমনকি একটা মাত্র অক্ষর কেউ অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকবে? থাকবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো পবিত্র কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে, সবগুলো সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ। কোন সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভিতরের কোনো একটা শব্দ দিয়ে, যেমন সূরাত আত-তিন, নাম শুনেছেন আপনারা? সূরাত আত-তিন, তিন নামকরণ করেছেন ওই সূরার ভিতরেই একটা শব্দকে কেন্দ্র করে, যেমন আত-তিন, আয-যাইতুন, অতুরি সিনিন। আবার পবিত্র কোরআনে আছে সূরাতুল কাউসার। কাউসারের নামকরণ করেছেন কেন? ওই সূরার ভিতরেই এমন একটা শব্দ আছে, ওই শব্দটাকে কেন্দ্র করে, যেমন ইন্না আতাইনাকাল কাউসার। আবার সূরাতুল আসরি আছে না নাই? ওয়াল আসরি, রব্বুল আলামিন এই আসর সূরার নামকরণ করেছেন ওই সূরারই কোনো একটা শব্দকে কেন্দ্র করে। তো রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোন সূরার নামকরণ করেছেন ওই সূরার ভিতরেরই কোনো একটা শব্দকে কেন্দ্র করে। তো সূরাতুল বাকারা, এই সূরাটাকে রব্বুল আলামিন বাকারা বলে কেন নামকরণ করলেন? কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরাতুল বাকারা এর ৬৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত এই যে কয়েকটা আয়াত, এই আয়াতগুলোর ভিতরে রব্বুল আলামিন গাভীকে কেন্দ্র করে একটা ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুল বাকারা, মানে গাভী। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম সূরাতুল বাকারা এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ গাভী। সূরাতুল বাকারা হচ্ছে পবিত্র কুরআনের ভিতরে সব থেকে বড় সূরা। সূরাতুল বাকারার ভিতরে আয়াত আছে ২৮৬টা আয়াত। কয়টা আয়াত? ২৮৬টা আয়াত। এই সূরা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইকরা সূরাতুল বাকারা। দেখবেন অনেক বাড়ির ভিতরে বাচ্চাদেরকে জিনে ডিস্টার্ব করে, আছে না নাই? বাচ্চারা রাত্রেবেলা কান্নাকাটি করে। বাচ্চারা যখন রাত্রে কান্নাকাটি করে, আমরা তখন কি করি? কোনো একজন হুজুরের কাছে আমরা নিয়ে যাই। হুজুর তখন কি করে? ওই বাচ্চার গলার ভিতরে অথবা হাতের ভিতরে একটা তাবিজ লটকিয়ে দেয়। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাবিজ দিয়েছেন। তাবিজ সম্পর্কে তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ লটকাইল সে তো সরাসরি আল্লাহর সাথে শিরিক করলো। নবীজির দেখানো পথ বাদ দিয়ে আমরা ভিন্ন পথ অবলম্বন করেছি। প্রিয় ভাইয়েরা, যদি আপনার বাড়িতে জিনের এরকম দুষ্টামি থাকে, আপনার জন্য করণীয় কি?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের ভিতরে নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কোনো রকমের জিন থাকতে পারে না। এই জন্যে আমরা আমাদের বাড়িতে প্রতিনিয়ত সূরাতুল বাকারা তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো বলছিলাম এই সূরাটির ভিতরে মোট রব্বুল আলামিন আয়াত দিয়েছেন কতগুলো? 286টা আয়াত। এই 286টা আয়াতের ভিতরে রব্বুল আলামিন অনেক বিষয়েই তিনি আলোচনা করেছেন। প্রথম দিক দিয়ে তিনি মুমিনদের কয়েকটা গুণাবলী উল্লেখ করেছেন। এরপরে রব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। কাফেরদের পরে রব্বুল আলামিন মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। এরপরে রব্বুল আলামিন এই সূরাটির ভিতরে আদম আলাইহিস সালামকে কিভাবে তিনি সৃষ্টি করেছিলেন এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এরপরে রব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সিজদা করো, সবাই যখন সিজদা করেছিল কেবলমাত্র একজন ব্যক্তি সিজদা করে নাই, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। ইবলিসের কাহিনী রব্বুল আলামিন এই সূরাটির ভিতরে তুলে ধরেছেন। এরপরে রব্বুল আলামিন ইহুদিদের বিশাল বড় লম্বা আলোচনা তিনি করেছেন। তারপরে গিয়ে রব্বুল আলামিন অনেক হুকুম আহকাম, অনেক বিধান তিনি আমাদেরকে দিয়েছেন, যেমন নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান। এরকমভাবে রব্বুল আলামিন অনেক বিধান তিনি এই সূরাটির ভিতরে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, তো বলছিলাম এই সূরাটির ভিতরে মোট আয়াত আছে কয়টা? 286টা। মনে আছে আপনাদের? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। আয়াত আছে মোট 200। সূরাটি হচ্ছে মাদিনায় অবতীর্ণ একটি সূরা। কোথায় অবতীর্ণ? মাদিনায় অবতীর্ণ। পবিত্র কোরআনে মোট সূরা আছে কয়টি? 114টি। এই 114টি সূরাকে রব্বুল আলামিন কয়টা ভাগে ভাগ করেছেন? প্রথমটা সপ্তাহে বলেছিলাম যে পবিত্র কোরআনের এই 114টা সূরাকে রব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি। মাক্কি কোনগুলো আর মাদানি কোনগুলো? অনেকে মনে করে যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মনে হয় মাক্কি, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানি। এই যে উত্তরটা আপনি দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হলেও পুরোপুরি সঠিক নয়। পুরোপুরি সঠিক উত্তর হচ্ছে হিজরতের আগে যেই সূরাগুলো রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন ওইগুলো হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যেই সূরাগুলো রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন ওইগুলো হচ্ছে মাদানি। হিজরতের পরে নবীজি কি মক্কায় যান নাই? গিয়েছেন। হিজরতের পরে মক্কায় গিয়েছেন। ওই সময়েও যদি কোনো সূরা রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেন ওইটাও মাক্কি সূরা বলে বিবেচিত হবে না, ওইটাও মাদানি সূরা বলেই বিবেচিত হবে। তাহলে আমরা জানতে পারলাম মাক্কি সূরা কাকে বলে আর মাদানি সূরা কাকে বলে। হিজরতের আগে যেই সূরাগুলো নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যেই সূরাগুলো নবীজির উপরে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানি। তো বাকারা যেহেতু মাদানি সূরা, তার মানে হিজরতের আগে নাকি পরে? হিজরতের পরে। রব্বুল আলামিন এই সূরাটার ভিতরে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে তিনি বলেন আলিফ লাম মিম। প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত শব্দের বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফ। পবিত্র কোরআনে 29টা সূরার আগে রব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাআত তিনি ব্যবহার করেছেন। কয়টা সূরার আগে? 29টা সূরার আগে। আর এই প্রত্যেকটা শব্দের ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলোর প্রকৃত অর্থ রব্বুল আলামিনই ভালো জানেন। কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন নাই, আর নবীজিও মানুষদেরকে তিনি বলেন নাই। তো আলিফ লাম মিম এই হরফগুলোকে বলা হয়ে থাকে হুরুফে মুকাত্তাআত।
আরবিটা যদি মুখস্থ রাখতে নাও পারেন, অন্তত পক্ষে বাংলাটা মুখস্থ রাখবেন। এই হরফগুলোকে বলা হয়ে থাকে বিচ্ছিন্ন হরফ। কি হরফ? বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। পবিত্র কোরআনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আয়াত নাজিল করেছি যে আয়াতগুলো হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আয়াত। যেমন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এর থেকে আমরা বুঝতে পারি যে রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এর থেকে আমরা বুঝতে পারি যে রব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায় করার কথা বলেছেন। এগুলো হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আয়াত, যেগুলোর অর্থ আমরা বুঝতে পারি। অনুরূপভাবে পবিত্র কোরআনে 29টা শব্দ, 29টা আয়াত রব্বুল আলামিন এমন দিয়েছেন যেগুলোর অর্থ কোনো মানুষ জানে না, অর্থাৎ অসম্পূর্ণ আয়াত। যেমন আলিফ লাম মিম, কফ, ত সিম মিম, কাফ হা ইয়া আইন সদ। অনুরূপভাবে প্রায় 29টা সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফ রব্বুল আলামিন দিয়েছেন। এগুলোর প্রকৃত অর্থ জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এগুলোর অর্থ জানি না, তার মানে কি এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে না? হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন, আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। যখন মুমিনদের সামনে আমার পবিত্র কোরআন থেকে আলোচনা করা হবে, হোক সেটা স্বয়ং সম্পূর্ণ আয়াত, আবার হোক সেটা অসম্পূর্ণ আয়াত, যখন মুমিনরা এই আয়াতগুলো শুনবে তখন তারা এটাই বলবে কুল্লু মিনিং দি রব্বিনা, এটা যেহেতু আমাদের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমরা এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আলিফ লাম মিম এগুলোর প্রকৃত অর্থ ভালো জানেন কে? আল্লাহ। তবে অনেক মুফাসসিরগণ এগুলোর কিছু কিছু অর্থ তারা উল্লেখ করেছেন। যেমন আলিফ লাম মিম, তারা বলেছেন আলিফ মানে হচ্ছে আল্লাহ, লাম শব্দের অর্থ হচ্ছে জিবরিল, আর মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এর মাধ্যমে বোঝাতে চান আল্লাহর পক্ষ থেকে জিবরিলের কাছে, জিবরিলের কাছ থেকে মুহাম্মাদের কাছে যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাও আলিফ লাম মিম এই হরফগুলোকে বাংলায় কি বলা হয়? বিচ্ছিন্ন হরফ। এগুলোর প্রকৃত অর্থ জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যালিকাল কিতাব। যালিকা এটা এমন একটা শব্দ দূরবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্যে, দূরবর্তী কোনো জিনিসকে সম্বোধন করার জন্যে যালিকা এই শব্দটা ব্যবহার হয়ে থাকে। যেমন আমার হাতে একটা কিতাব, আমি যদি এই কিতাবটাকে সম্বোধন করি তাহলে হবে হাদাল কিতাব, এটা একটা কিতাব। আর এই কিতাবটা যদি অনেক দূরে থাকে তবে ওই ক্ষেত্রে ব্যবহৃত হবে যালিকাল কিতাব, ওটা একটা কিতাব। তো রব্বুল আলামিন এখানে যালিকাল কিতাব বলে তিনি মূলত কোন কিতাবকে সম্বোধন করেছেন? মুফাসসিরগণ এখানে কয়েকটা অর্থ তারা উল্লেখ করেছেন। কোন মুফাসসির বলেছেন যালিকাল কিতাব বলতে রব্বুল আলামিন পূর্ববর্তী যেই কিতাবগুলো আছে, তাওরাত, ইনজিল, তারপরে জাবুর, রব্বুল আলামিন ওই কিতাবগুলোকে তিনি বুঝিয়েছেন যালিকাল কিতাব। তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে আমি যে কোরআনের কথা বলেছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোন মুফাসসির বলেছেন যালিকাল কিতাব দ্বারা মূলত রব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ যে আয়াত, যেই সূরাগুলো আছে, তিনি মূলত ওই সূরাগুলোকে, তিনি মূলত ওই আয়াতগুলোকে বুঝিয়েছেন যালিকাল কিতাব। আপনি যখন মক্কায় ছিলেন নবী, ওই সময়ে আপনার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, যেই সূরাগুলো নাজিল করেছি, ওই আয়াতের ভিতরে, ওই সূরার ভিতরে কোনো সন্দেহ নাই। 3 নম্বরে কোন মুফাসসির বলেছেন যালিকাল কিতাব, এই কিতাব দ্বারা মূলত রব্বুল আলামিন আমাদের যে তাকদীর তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, রব্বুল আলামিন মূলত ওই তাকদীরকে বুঝিয়েছেন যালিকাল কিতাব।
আমি যে তোমাদের তকদিরকে লিপিবদ্ধ করেছি, তোমরা পৃথিবীতে যাওয়ার পরে অবশ্যই ওইগুলো সংগঠিত হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 4 নম্বরে যালিকাল কিতাব দ্বারা কোনো মুফাসসির বলেছেন এটা রব্বুল আলামিন আরশের ভিতরে তিনি একটা জিনিস লিপিবদ্ধ করে রেখেছেন। কি সেটা? রব্বুল আলামিন সেখানে তিনি লিখে রেখেছেন যে আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পাবে, আমার রাগের উপরে আমার রহমতটাই বিজয় লাভ করবে। এটা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছি যালিকাল কিতাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। 5 নম্বরে যালিকাল কিতাব দ্বারা কি বুঝিয়েছেন? কোনো মুফাসসির এই সম্পর্কে বলেছেন যালিকা এর মাধ্যমে মূলত রব্বুল আলামিন হাযা এই শব্দটা তিনি বুঝিয়েছেন। অর্থাৎ যালিকাল কিতাব মানে হচ্ছে হাযাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকবেই বা কী করে? কারণ এই কিতাবটা যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে পড়ল রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কি 1-2 দিন আগে? কত বছর আগে? 1500 বছর আগে নাজিল করেছেন। আর এই চ্যালেঞ্জ কি 2 দিন আগে দিয়েছেন নাকি 1500 বছর আগে? 1500 বছর আগে। আপনারা দেখবেন প্রত্যেকটা বইয়ের ভিতরে যে ভূমিকা থাকে, প্রত্যেকটা বইয়ের ভূমিকার ভিতরে প্রত্যেকটা লেখক কিন্তু এটা লিপিবদ্ধ করে দেয়। প্রিয় পাঠকবৃন্দ, এই যে বইটা আমি লিখলাম, যদি এই বইটা পড়ার সময় কোনো ভুল আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানিয়ে বাধিত করবেন। পরবর্তী সংস্করণের সময় অবশ্যই আমি আমার সেই ভুলকে সংশোধন করে নিব। এটা লেখা থাকে কি না? লেখা থাকে। তার মানে প্রত্যেকটা লেখক সে তার নিজের অপারগতা, নিজের দুর্বলতা শুরুতেই প্রকাশ করে, কিন্তু রব্বুল আলামিন নিজের অক্ষমতা তিনি প্রকাশ করলেন না। তিনি বললেন যালিকাল কিতাব, এটা তো এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যুগে যুগে যে বা যারাই এই কোরআনের ভুল ধরতে এসেছিল, কোরআনের ভুল তো ধরতে পারেই নাই, বরং এই কোরআনটাই তাদের গোটা জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। মনে পড়ল 1981 সাল থেকে নিয়ে 1995 সন পর্যন্ত 80-র দশকের শেষের দিকের কথা। ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখল, মিশরের রাজধানী কায়রোতে থাকা ফিরাউনের লাশকে প্যারিসে পাঠানো হোক। কেন? প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্যে। মিশরের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের এই আবেদন মঞ্জুর করে ফিরাউনের লাশকে প্যারিসে পাঠালো। কেন? প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্যে। প্যারিসের হাসপাতালের একটা বিশেষ ইউনিট মাথাটা নত করে ফিরাউনের লাশকে অভ্যর্থনা জানালো। অতঃপর হাসপাতালেরই একটা বিশেষ ওয়ার্ডে রাখা হলো। কেন? প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্যে। আর এই গবেষণা টিমের প্রধান সার্জন যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইল। কি নাম? ডক্টর মরিস বুকাইলি। তো ফিরাউনের লাশ নিয়ে গবেষণা করার পরে ডক্টর মরিস বুকাইলি বলছে, আমি ফিরাউনের লাশকে নিয়ে গবেষণা করার পরে দেখলাম ফিরাউনের দেহের ভিতরে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তার মানে ফিরাউন সাগরে ডুবে মৃত্যুবরণ করেছে। তো যখন এই কথাটা ডক্টর মরিস বুকাইলি বলল, পাশ থেকে একজন ডেকে বলছে, স্যার, ফিরাউন যে সাগরে ডুবে মৃত্যুবরণ করেছে এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনের ভিতরে আছে। ডক্টর মরিস বুকাইলি তো অবাক হয়ে প্রশ্ন করলো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফিরাউন মারা গিয়েছে আজ থেকে 3000 বছর আগে। কত বছর আগে? আর ফিরাউনের লাশকে উঠানো হয়েছে মাত্র 150 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তার মানে কোরআন যখন নাজিল হয়েছিল আমাদের নবীর সময়ে ফিরাউন তো স্থলভাগে ছিল না, ফিরাউন ছিল কোথায়? জলভাগে, সমুদ্রে। তো যেই ফিরাউন সমুদ্রে ছিল তার কথা কোরআনের ভিতরে কিভাবে আসতে পারে? ডক্টর মরিস বুকাইলি বলছে, সম্ভবত কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনটা আমার কাছে নিয়ে আসো, আমি একটু গবেষণা করে দেখি
কোরআনের মধ্যে ভুল আছে কিনা। ডক্টর মরিস বুকাইলির মাতৃভাষায় সে কোরআনটা শুরু থেকে পড়তে শুরু করলো। আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়েছে, তবুও পবিত্র কোরআনের একটা ভুল খুঁজে পাই নাই। সে চিন্তা করলো আমি এবার ইংরেজিতে পড়ব। ইংরেজিতে ট্রান্সলেট করে পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছে, তবুও পবিত্র কোরআনের কোনো ভুল খুঁজে পাই নাই। ডক্টর মরিস বুকাইলি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, কোরআন যেহেতু নাজিল হয়েছে আরবি ভাষায়, আমি যদি আরবি ভাষাটা আয়ত্ত করতে পারি তবে সম্ভবত আমি কোরআনের ভুল ধরতে পারবো। সে আরবে গিয়ে আরবের শায়েখদের কাছ থেকে পবিত্র কোরআনের ভুল ধরার জন্যে আরবি ভাষা, আরবি ব্যাকরণ সে আয়ত্ত করে নিয়েছে। অতঃপর সে আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়েছে। পবিত্র কোরআনের একটা ভুল তো ধরতে পারেই নাই, বরং সে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, এসেছিলাম তো পবিত্র কোরআনের ভুল ধরতে, আমি তো কোরআনের কোনো ভুল ধরতে পারি নাই, বরং এই কোরআনটাই তো আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তো রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা তো এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। যুগে যুগে যে বা যারা তোমরা পবিত্র কোরআনের ভুল ধরতে আসবা, তোমরা তো ভুল ধরতে পারবাই না, বরং এই কোরআনটাই তোমাদের গোটা জীবনের ভুলগুলো ধরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা পথ দেখাবে কাদেরকে? সমস্ত মানুষদেরকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিন যারা, এই কোরআনটা তাদেরকেই পথ দেখাবে। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন কি রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছেন নাকি? না, কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য আসে নাই। রব্বুল আলামিন বলছেন হুদাল লিন নাস, কোরআন এসেছে সমস্ত মানব জাতির জন্যে। তো রব্বুল আলামিন এখানে বললেন যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ দেখাবে। এ কথা কেন তিনি বললেন? কোরআন তো আসছে সমস্ত মানব জাতির জন্যে। কারণ হচ্ছে, উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে, এখন ওই ব্যক্তি ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তো তাকে ক্যান্সার ভালো হওয়ার ওষুধ তাকে দিয়েছে। এখন ওই ওষুধ যদি আপনি খান, এতে কি আপনার উপকার হবে নাকি ক্ষতি হবে? আপনার ক্ষতি হবে, কারণ ওটা তো আপনার জন্য না। কোরআন পথ দেখাবে মুত্তাকিনদেরকে, তবে কোরআন আসছে সমস্ত মানব জাতির জন্যে। তবে পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। এখন প্রশ্ন হচ্ছে মুত্তাকিন কারা? এটা আমাদের জানার দরকার আছে না নাই? মুত্তাকিনকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রমাদান মাসে আমরা সাহারি খাই, আর একেবারে গিয়ে ইফতার করি কখন? মাগরিবের আগ মুহূর্তে। আসরের পরে দেখবেন প্রত্যেকটা মানুষের ভিতরেই স্বাভাবিকভাবেই কিন্তু ক্লান্তি আসে। এখন আপনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কে যেন শরবত বানিয়ে রেখেছে। আপনার তো প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে। আপনি যদি তখন ওই শরবতটা পান করেন, দুনিয়ার কোনো মানুষ তো আপনাকে দেখবে না, তবুও কি আপনি ওইটা পান করেন? কেন পান করেন না? কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখবে না, এটা তো সত্য, তবে দেখবে তো একজন, তিনি কে? এই যে দুনিয়ার কোনো মানুষের পরোয়া আপনি করলেন না, কেবলমাত্র আল্লাহ আপনাকে দেখবে, এই ভয়ে যে আপনি পানি পান করলেন না, এটার নামই হচ্ছে তাকওয়া। দেখবেন তো এই তাকওয়া শুধুমাত্র কি রোজার মধ্যে রাখলেই হবে নাকি রোজার বাহিরে আনতে হবে? একজন ব্যক্তি সে অগোচরে গিয়ে আল্লাহ দেখবে এই ভয়ে শরবত খাচ্ছে না, অথচ এই ব্যক্তি দেখবেন দুধের ভিতরে পানি মিশিয়ে মানুষদেরকে মিথ্যা কথা বলে বলে দুধ বিক্রি করে। আল্লাহ দেখবে বলে সে অগোচরে শরবত পান করছে না, অথচ দেখবেন এই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে। আছে না নাই? অনেক আছে প্রিয় ভাইয়েরা। এটার নাম তাকওয়া না। আপনাকে সর্বস্থানেই দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছে, এটা যে আপনি চিন্তা করে সমস্ত গুনাহকে পরিত্যাগ করলেন, এটার নামই হচ্ছে তাকওয়া।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া এটা কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা সালাকতা তরিকান দা শাউকিক, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেন নাই? ওমর বলছেন, আমি তো চলাফেরা করেছি। উবাই ইবনে কাব বলছেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যখন চলাফেরা করেন তবে কিভাবে আপনি চলাফেরা করেন? ওমর বলছেন, রাস্তার ভিতরে যদি কাঁটা থাকে আমি খুবই সাবধানে সতর্কতার সাথে চলাফেরা করি যেন কাঁটা আমার গায়ে না বেঁধে। উবাই ইবনে কাব বলছেন, ফাযালিকাত তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত প্রিয় ভাইয়ের, আমি তো বলি মুমিন ব্যক্তি হবে বাইম মাছের মতো। কিসের মতো? বাইম মাছ থাকে কোথায়? পানিতে নাকি কাদার ভিতরে? কাদার ভিতরে থাকে ঠিকই, তবে বাইম মাছের দেহের ভিতরে কাদা লাগে? কাদা লাগে না। থাকে কাদার ভিতরে, তবে দেহের ভিতরে কাদা লাগে না। আরে মুমিন তো তারা যারা এমন সমাজে বসবাস করবে যেই সমাজের ভিতরে শিরিক আছে। মুমিন তারা যারা এমন সমাজে বসবাস করবে যেই সমাজের ভিতরে কুফুরি আছে। সব শিরিকের ভিতরে বসবাস করবে ঠিকই, কুফুরির ভিতরে বসবাস করবে ঠিকই, তবে মুমিনদের দেহের ভিতরে কখনো শিরিক মিশ্রিত হবে না। মুমিনদের দেহের ভিতরে কখনো কুফুরির ছোঁয়া লাগবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিন ব্যক্তি যারা, তাদেরকে। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, হে নবী, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আপনি তো তাদেরকেই সতর্ক করবেন যাদের অন্তরে মূলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে। আর যদি এমন কোনো মানুষকে আপনি সতর্ক করেন যার অন্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নাই, তাকে সতর্ক করা আর না করা সমান কথা, কোনো কাজে আসবে না। তো কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। রব্বুল আলামিন এই কথা এখানে বললেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে মুত্তাকিনদেরকে। রব্বুল আলামিন এই সূরাটির ভিতরে মুত্তাকিন কারা, তাদের 6টা বৈশিষ্ট্য তিনি এখানে তুলে ধরেছেন। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। যদি এই 6টা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, আমি শুরু থেকেই বলেছিলাম আপনি ঈমানদার কিনা বুঝবেন কিভাবে? যদি এই 6টা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে তবেই আপনি ঈমানদার। যদি এই 6টা বৈশিষ্ট্য আপনার মধ্যে না থাকে, তবে যতই আপনি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেন, আল্লাহর পরিভাষায় আপনি এখন পর্যন্ত ঈমানদার হতে পারেন নাই। তো ঈমানদারদের 1 নম্বর পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তো তারা যারা 1 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কিসের প্রতি? গায়বের প্রতি। গায়ব 2 ধরনের হয়ে থাকে। গায়ব কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আপেক্ষিক গায়ব, যেমন এমনও তো অনেক মানুষ আমরা এখানে আছি, আমরা আজ পর্যন্ত সৌদি আরবে যাই নাই, আছে না নাই? সৌদি আরবে আমরা যাই নাই, তার মানে কি পৃথিবীতে সৌদি আরব নাই? আমরা তো এটা সরাসরি দেখতে পারি নাই। পৃথিবীতে আমেরিকা আছে, তবে আমরা সেটা দেখি নাই, তার মানে কি আসলে আমেরিকা নাই? আছে। তো এটা হচ্ছে আপেক্ষিক গায়ব, যা কিছু মানুষ দেখেছে, কিছু মানুষ দেখে নাই। এটা হচ্ছে 1 ধরনের গায়ব। 2 নম্বর গায়ব হচ্ছে নিরঙ্কুশ গায়ব, যেই গায়বটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, যেই গায়বের কথা রব্বুল আলামিন কখনো নবীজিকেও তিনি জানতে দেন নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, তোমরা যারা বলছো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানি, তোমাদেরকে আমি বলছি শোনো, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতামই, তবে তোমা মাসানিয়া সু, পৃথিবীর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। তো গায়বের কথা, গায়বের খবর কেবলমাত্র জানেন কে? বলছিলাম গায়ব কয় ধরনের? একটা হচ্ছে আপেক্ষিক গায়ব, যেটা কিছু মানুষ জানতে পারে, কিছু মানুষ জানতে পারে না,
দুই নম্বরে হচ্ছে নিরঙ্কুশ গায়েব, যেটা কেবলমাত্র একজনই জানেন, তিনি কে? কোরআনের মধ্যে রব্বুল আলামিন এই ধরনের কিছু গায়েবের কথা তিনি বলছেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা কেবলমাত্র জানেন কে? আপনি আমি জানি, নবীজি জানতেন? নবীজিও জানতেন না। এটা হচ্ছে নিরঙ্কুশ গায়েব। দুই নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এটা কেবলমাত্র জানেন কে? আপনি দেখবেন আসমানের ভিতরে প্রচণ্ড মেঘ, উঠানের ভিতরে ধান কি বলে এটাকে নেড়ে দিয়েছে, তো ধান যে শুকাইতে দিয়েছে, আসমানের ভিতরে প্রচণ্ড মেঘ, সবাই বলছে এই বৃষ্টি আসলো। তাড়াহুড়ো করে ধানগুলো ঘরে উঠায়, অনেক সময় দেখা যায় বৃষ্টি আসে না। তো বৃষ্টি কখন আসবে কখন আসবে না এটা জানেন কে? কারণ এটা নিরঙ্কুশ গায়েব। ওয়ায়ালামু মা ফিল আরহাম, তিন নম্বরে প্রত্যেকটা মেয়ের পেটের ভিতরে কি আছে, ছেলে নাকি মেয়ে, এটা জানেন কে? যখন একটা মেয়ের বিয়ে হয় না, বিয়ের আগে ওই মেয়ের ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কোনো মানুষ বলতে পারবে? কেন বলতে পারবে না? কারণ এটা নিরঙ্কুশ গায়েব। এটা কেবলমাত্র জানেন কে? বিয়ের পরেও 41, 42, 43 যতদিন পর্যন্ত অতিবাহিত না হয় ততদিন পর্যন্ত ফেরেশতারাও এটা জানতে পারে না। 43 অতিবাহিত হওয়ার পরে ওই বাচ্চা পেটের ভিতরে থাকে, এটা তো সত্য, তবে সে আর গায়েব থাকে না। রব্বুল আলামিন তাকে তো একটা আকৃতি দান করেই থাকেন, এই কারণে তখন ম্যাশিংয়ে ধরা পড়ে। তাও কয় 40 অতিবাহিত হওয়ার পরে? 43 অতিবাহিত হওয়ার পরে। তো রব্বুল আলামিন বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মেয়েদের পেটের ভিতরে কি আছে, ছেলে নাকি মেয়ে, এটাও তোমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ এটা হচ্ছে নিরঙ্কুশ গায়েব। এটা কেবলমাত্র জানেন কে? অমাদা তাদরি নাফসুম মাদা তাকসিবু গদা, আগামী কালকে আপনি কি করবেন এটাও জানেন কে? আপনি রাত্রে শুয়ে শুয়ে সিদ্ধান্ত নিয়েছেন কালকে আপনি অমুক জায়গায় কাজ করতে যাবেন, এমন সিদ্ধান্ত আমরা শুয়ে শুয়ে নেই কিনা? আমরা নেই। রাত্রে সিদ্ধান্ত নিয়েছি একটা, কালকে আমরা অমুক আত্মীয় বাড়িতে যাব বা পরের দিন আমরা এই কাজটা করব, কিন্তু হঠাৎ করে দেখা যায় সকালবেলা ফোন আসছে, কি ফোন? অমুক ব্যক্তি মারা গিয়েছে। সিদ্ধান্ত ছিল আমরা যাব এক জায়গায়, কিন্তু মৃত্যুর তথ্যটা শোনার পরে আমরা তো আর সেখানে যেতে পারি না, ওই মৃত্যু বাড়িতে আমাদেরকে যেতে হয়। তো কালকে আমরা কি করব নিশ্চিতভাবে এটা আপনি বলতে পারবেন না। আপনি কেবলমাত্র ধারণা করতে পারবেন যে আগামীকালকে আমি এই কাজটা করতে পারি, কিন্তু 100% যে আপনি করতে পারবেন আপনি এর নিশ্চয়তা দিতে পারবেন না প্রিয় ভাইয়েরা, কারণ এটা নিরঙ্কুশ গায়েব। এটা কেবলমাত্র জানেন কে? নিরঙ্কুশ গায়েব। রব্বুল আলামিন এরপরে বলছেন কোন মানুষটা কোথায় মৃত্যুবরণ করবে এটাও তো তোমরা জানো না, কারণ এটাও হচ্ছে নিরঙ্কুশ গায়েব। এটা জানেন কে? যদি কোনো মানুষ জানতে পারে কল্যাণপুর বাজারে গেলে আমার মৃত্যু হবে, আপনি ভুইলেও জীবনে কল্যাণপুর বাজারে যাবেন নাকি? যদি বলা হয় তোমার 1000 টাকা দিব, ধুর মিয়া রাখো 1000 টাকা তোমার কাছে। যদি 1 লাখ টাকা দিতে চাই তবু আপনি কল্যাণপুর বাজারে যাবেন না, কারণ আপনি জানেন কল্যাণপুর বাজারে গেলে আমার মৃত্যু হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা, কার কোথায় মৃত্যু হবে এটা কেবলমাত্র জানেন কে? কেন তিনি জানেন? কারণ এটা হচ্ছে নিরঙ্কুশ গায়েব। তো এই যে গায়েবের প্রতি ঈমানদার যারা, তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে গায়েবে আছে কি? জান্নাত, জাহান্নাম কখনো দেখেছেন? গিয়েছেন কখনো? আমরা জান্নাতে যাই নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আমরা কি বিশ্বাস করি না এগুলো? রব্বুল আলামিন বলছেন যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নামকেও দেখে নাই, তবুও যারা বিশ্বাস স্থাপন করেছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো যদি আপনি আমরা ঈমানদার হতে চাই, 1 নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 2 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ওয়ায়ুকিমুনাস সালাহ, আপনাকে নামাজ পড়তে হবে।
দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে না। যদি আপনি তাকে বলেন, কি মিয়া নামাজ পড়ো না কেন তুমি, সে আপনাকে কি বলবে, আরে আমি নামাজ পড়ি আর না পড়ি আমার ইমান ঠিক আছে। বলে কি না, আমি নামাজ পড়ি আর না পড়ি আর আমার ইমান ঠিক আছে। আরে বেটা তোর ইমান থাকবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি অল কুফরি তারকুস সালাহ, একজন হিন্দুর মাঝে আর তোমার মাঝে পার্থক্যটাই হচ্ছে নামাজ। যখন আজান দেওয়া হয়, হিন্দুও তো আজান শুনতে পায়, যখন আজান দেওয়া হয় তুমিও আজান শুনতে পাও। হিন্দু তো মসজিদে আসবে না, তুমিও যদি আজান শোনার পরে মসজিদে না আসো, তবে তোমার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্যই ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাই তারা বলেছেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়, তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কত বড় ভয়ঙ্কর কথা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো ইমানদার যদি আমরা হতে চাই, আমাদের মধ্যে অবশ্যই 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, কখনোই নামাজ ছাড়া যাবে না। 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইমানদার হতে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেই সম্পদগুলো দিয়েছি, যেই রিজিক তোমাদেরকে আমি দিয়েছি, ওই সম্পদ থেকে, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। ব্যয় আপনি করবেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জায়গার কথা তিনি বলেছেন যে ওই জায়গাগুলোতে তোমরা আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়র, পৃথিবীতে কল্যাণকর যত জায়গা আছে, প্রত্যেকটা কল্যাণকর স্থানে তোমরা তোমাদের সম্পদগুলোকে ব্যয় করো। কোন স্থানে? কল্যাণকর স্থানে। এখন কল্যাণকর স্থান কোনগুলো? রব্বুল আলামিন কয়েকটা স্থানের কথা তিনি উল্লেখ করেছেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিল ওয়ালিদাইন, পিতা মাতার জন্য খরচ করো। মসজিদ মাদ্রাসায় টাকা দিলে যতটা উত্তম হবে, পিতা মাতার জন্য যদি আপনি খরচ করেন তার থেকেও বেশি উত্তম এটা, প্রিয় ভাইয়েরা। 1 নম্বরে খরচ করতে হবে কার জন্যে? পিতা মাতার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পিতা মাতার পরে উত্তম জায়গা হচ্ছে তোমার নিকট আত্মীয় যারা যারা আছে তাদের খোঁজ খবর নিবা, তাদের জন্য খরচ করবা। তো 1 নম্বরে কল্যাণকর জায়গা হচ্ছে পিতা মাতা, 2 নম্বরে নিকট আত্মীয়, 3 নম্বরে ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে এতিম যারা আছে তাদের জন্যও তোমরা খরচ করবা। ওয়াল মাসাকিন, এতিমের পরে অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদের জন্য তোমরা খরচ করবা। দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ তো এমনও আছে, অনেক সম্পদও আছে, তবুও তারা খরচ করতে আছে না নাই? অনেক আছে প্রিয় ভাইয়েরা। রব্বুল আলামিন এদের সম্পর্কে তিনি পবিত্র কুরআনের মধ্যে বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তুমি যে ব্যয় করছো না, এই সম্পদ থেকে তুমি যে খরচ করছো না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আচ্ছা তুমি কি এটা মনে করো যে এই সম্পদ তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে? কাল্লা, কখনো না। লায়ুম বাদান্না ফিল হুতামা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ খরচ না করে তুমি যে দুঃসাহস দেখিয়েছো, অবশ্যই তোমার মৃত্যুর পরে আমি তোমাকে জাহান্নামের হুতামা নামক স্তরে নিক্ষেপ করব। হুতামা নামক স্তর, রব্বুল আলামিন এই হুতামা সম্পর্কে তিনি বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা এটা কেমন জিনিস, কেমন জায়গা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে এমন একটা স্থান, যেই স্থানের ভিতরে আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেটা তো এমনই আগুন যা তোমাদের দেহের সাথে সাথে তোমাদের অন্তরটাকেও জ্বালিয়ে দেবে। আজকে পৃথিবীর আগুন আপনারা দেখবেন, কোনো মানুষ যদি আগুনে নিক্ষিপ্ত হয়, তার অন্তর পুরার আগেই লোকটা মৃত্যুবরণ করে। তবে জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন এমন আগুন তিনি রাখবেন, মানুষের দেহ পুড়তে পুড়তে অন্তরটা পুড়ে যাবে, লা ইয়ামুতু,
তবুও ওই লোকটা মৃত্যুবরণ করবে না। তো রব্বুল আলামিন হুতামা নামক স্তরে কাদেরকে নিক্ষেপ করছে? যাদেরকে রব্বুল আলামিন পর্যাপ্ত সম্পদ দিয়েছে, তবুও যে মানুষগুলো ওই সম্পদ থেকে ব্যয় করবে না, যে মানুষগুলো ওই সম্পদ থেকে খরচ করবে না, রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকেই জাহান্নামের হুতামা নামক স্তরে নিক্ষেপ করবে। তো বলছিলাম প্রিয় ভাইয়েরা, ইমানদার যদি আমরা হতে চাই, 1 নম্বর গুণ থাকতে হবে গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে আল্লাহর দিয়া এই সম্পদ থেকে আমাদের ব্যয় করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, রব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাব দিয়েছে, নাম কি? কোরআন। এই কোরআনের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন নাজিল করেছেন কে? নাকি মানব রচিত গ্রন্থ এটা? না, কোরআন নাজিল করেছেন কে? এই বিশ্বাস আছে তো আমাদের ইনশাআল্লাহ। তো 4 নম্বরে যদি আপনি ইমানদার হতে চান, এই কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে, এটার উপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 5 নম্বরে শুধু কোরআনের উপরে বিশ্বাস করলে হবে না, ওমা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের আগে রব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, প্রত্যেকটা কিতাবের উপরেই আপনাকে বিশ্বাস স্থাপন। শুধু কোরআনের উপরে বিশ্বাস করলেন, পূর্ববর্তী অন্য কিতাবের উপরে বিশ্বাস করলেন না, আপনি ইমানদার হতে পারবেন না। আবার পাশাপাশি পূর্ববর্তী সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছেন, তবে কোরআনের উপরে আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন নাই, তবুও আপনি ইমানদার হতে, কোরআনের উপরে বিশ্বাস যেমনিভাবে করতে হবে, পাশাপাশি পূর্ববর্তী সমস্ত কিতাবের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। নাম্বার 6 ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মৃত্যুটাই তো আমাদের মনে হয় শেষ। মৃত্যুটাই কি শেষ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা এখানে শেষ করেন নাই। হুজুররা তো শুধু এতটুকু বলে কুল্লু নাফসিন যায়িকাতুল, মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। আয়াত তো এখানে শেষ না, পরে তো আরও আছে, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরে তোমাদেরকে আমারই কাছে ফিরে আসতে হবে। তো মৃত্যুর পরে এমন একটা দিন আসবে, পৃথিবীতে আপনি আমরা কি করেছি, প্রত্যেকটা জিনিসের হিসাব যার কাছে দিতে হবে, তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যার কাছে দিতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় ভাইরা, তো 6 নম্বর, পরকালের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। শুরু থেকে একবার রিপিট করছি, ইমানদার যদি আমরা হতে চাই, কয়টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে? 6টি। নাম্বার 1, 1 নম্বরে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করতে হবে, নাম্বার 4 কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, কোরআনের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে, নাম্বার 5 শুধু কোরআনের উপরেই না, কোরআনের আগে যতগুলো কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের উপরেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 6 মৃত্যুর পরে যে কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামতের উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই 6টা গুণে আপনি নিজেকে গুণান্বিত করতে পারেন, রব্বুল আলামিন আপনার সম্পর্কে বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আরে তুমি তো হিদায়াতের উপরে অটল রয়েছো, উলাইকা হুমুল মুফলিহুন, আর পরকালে তুমি তো সফল কাম হয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই হচ্ছে আজকের 5 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। তো আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ইমানদার যদি আমরা হতে চাই, কয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে? 6টা বিষয়ের উপরে। যে সূরা থেকে আমরা আলোচনা করলাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা, শব্দের অর্থ হচ্ছে গাভী। আয়াত আছে মোট 286টা আয়াত। সূরাটি মাক্কি নাকি মাদানী? মাদানী সূরা। মাশাআল্লাহ, সবাই আপনারা মনে রেখেছেন। আল্লাহ আপনাদের স্মৃতিশক্তিগুলো আরও অনেক গুণ বেশি বৃদ্ধি করুন। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।